স্যার, এই যে আপনার মাল নিয়ে আইছি একদম খাসা মাল, এখন তোরই কারো কাছে যায় নাই, একদম ইনটেক। আরে বাহ, মালটার দেখে তো মনে হচ্ছে একদম চকচকা। আচ্ছা ঠিক আছে, ইনটেক মালই কিন্তু আমার পছন্দ। তুই যা এখান থেকে, মালটার এখানে দিয়া তুই তোর কাজ কর। আরে আসো সুন্দরী, বসো। বাহ কি সুন্দর, চোখ দুটা দেখে মনে হইতাছে একদম হরিণীর মতো, ভিতরে না জানি আরো কত সুন্দর। তোমাদের মতো সুন্দরী মায়াদেরকে ধরতে আমার খুব ভালো লাগে। আচ্ছা কি ব্যাপার, তুমি এই লাইনে কতদিন হয়ে আসছো, নতুন নাকি? হ্যাঁ, আমি এই লাইনে একদমই নতুন। আর তাছাড়া আপনিই আমার প্রথম পুরুষ। তবে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক পুরনো। এই লাইনে আপনার অনেক এক্সপিরিয়েন্স আছে। আরে কি বলতেছো সুন্দরী, শোনো আমি না এইখানকার ওল্ড পারসন, বলতে পারো খুব পুরানা লোক। তোমার মতো অনেক সুন্দরী মেয়েরাই আমার কাছে আইসা টাকা পয়সার জন্য তাদের সবকিছু আমার কাছে দেওয়া যায়, মজা মাস্তি করে খুশি হয়ে এখান থেকে আমার কাছ থেকে টাকা নেওয়া যায়। চলো আজকে আমি তোমাকে খুশি করে দিব। তুমি এটা কি মুখেও লাগাইছো, এটা খুলো তো। আহা, দাঁড়ান না, খুলবো তো অবশ্যই। তবে আপনার সাথে আমার কথা বলতে না খুব ভালো লাগছে। আচ্ছা, আরেকটা কথা বলবেন, আপনি কি বিবাহিত? আরে কি এক কারবার, তুমি আর আমি এখানে রোমান্স করবো, আমি বিবাহিত নাকি অবিবাহিত এটা শুনে তুমি কি করবা? বিয়ে থাকলো বিয়ের জায়গায়, বউ আছে বউয়ের জায়গায়, আর তোমার মতো সুন্দরী মাইয়ারা আছে আমার এই জায়গায়। আসো সুন্দরী, তোমার এই মুখটা খুলো তো, একদমই ভাল লাগতেছে না, এটা খুলো। খুলবো তো, দাঁড়ান না, এটা একটা আকর্ষণ। আপনি আমাকে পরে দেখবেন, আদর সোহাগ করবেন। থাক না সেসব করে, আগে একটু কথা বলি, সমস্যা কি? আচ্ছা, আপনার বউ দেখতে কেমন? অনেক খারাপ নাকি দেখতে, যার জন্য আপনি এরকম বাহিরের মেয়েদের সময় দেন? আরে হ্যাঁ, ওর মুখ দেখলে আমার গা জ্বলে। আমি যখন সারাদিন পরিশ্রম করে বাসার মধ্যে যাই, যাওয়ার পরে ওর গায়ের দুর্গন্ধ, মাছের আষ্টার গন্ধ, না 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 হাবিজাবি কাম কাজ করে না, একদম মেথর পট্টির মতো সাইজা থাকে, ওরে আমার ভালো লাগে না। এই জন্যই তো আমি বাইরে সময় কাটাই, তোমাদের মতো সুন্দরী মায়াদেরকে নিয়ে টাকার বিনিময়ে আমি রাত কাটাই। চলো সুন্দরী, এত কথা পাতাও তো, আগে তোমার মুখটা দেখি, দেখা পরানটা জোড়ায় নাই, এটা খুলো তো। আরে খুলো তো। কথা বলি না। তুমি, আরে কি ব্যাপার, আমি তো অবাক হয়ে যাচ্ছি। তুমি কিনা এখানে দেহ ব্যবসার জন্য এসেছো? ছি 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 ছি, কোথায় আমি ভেবেছিলাম তুমি আমার স্ত্রী, তুমি অনেক ভালো, আর তুমি কিনা এইখানে এসে দেহকে বিক্রি করে দিচ্ছ। ছি, আমার তো ভাবতে ঘৃণা লাগছে। যে স্বামী কিনা দেহ বিক্রেতাদের কাছে গিয়ে রাত কাটায়, তার স্ত্রীকে তো দেহ বিক্রেতাই হতে হয়, তাই না? আরে এই, তুমি এসব কি বলছো? দেখো তুমি যেটা ভাবছো না সেটা সম্পূর্ণ ভুল। আমার বন্ধু একটা বিপদে পড়েছে, ও আমাকে এখানে আসতে বলেছিল বলে আমি এখানে এসেছি, এছাড়া আর কিছুই না। আচ্ছা, তুমি এখানে কেন এসেছো আমি তো তোমাকে প্রশ্নই করিনি। থাক, তোমার আর এত আমতা আমতা করতে হবে না। তুমি এখানে কেন এসেছো এটা আমি জানতে চাই না, তবে তুমি কেন এখানে বসে আছো এটাই আমার প্রশ্ন। কারণ আমাকে তো সে বলেছিল এখানে অনেক টাকাওয়ালা কাস্টমার থাকবে। তোমাকে দেখেই তো আমার রাগ হচ্ছে। আমার সেই টাকাওয়ালা কাস্টমার কোথায়, যে কিনা আমার থেকে অনেক সুখ নিয়ে আমাকে অনেক অনেক টাকা দিবে? সে কোথায়? আরে কি বলতেছো তুমি? শোনো, 3 দিন যাবত আমি এইখানে অ্যাডভান্স দিয়ে রাখছি, যদি কোনো নতুন কোনো মাল আসে না তাহলে সবার আগে আমার কাছে আসবো। আমি সারা এখানে টাকাওয়ালা কাস্টমার কে আছে? হ্যাঁ, ও আচ্ছা, তার মানে তুমিই সেই কাস্টমার যে কিনা প্রত্যেকদিন নতুন নতুন মেয়ের জন্য অপেক্ষা করো, তাই না? আচ্ছা, কি এমন অপরাধ ছিল আমার? আমি কি দেখতে শুনতে খারাপ? তুমি কিনা আমার মতো একজন স্ত্রী ঘরে রেখে বাইরে এসে সময় কাটাও। তুমি তো বাসা ভাড়াটাও ঠিকভাবে দিতে পারো না, অথচ এদিকে নষ্টা মেয়েদের সময় হাজার হাজার লাখ লাখ টাকা নষ্ট করে যাচ্ছ। এই চুপ কর, অনেক পেশাল সহ্য করছি। তার আগে তুই বল, তুই এইখানে এসে কিসের জন্য এই সমস্ত পয়সা নিছস? এই পেশা কতদিন যাবত তোর? তোর কিসের অভাব? তুই আমার কিসের জন্য ঠকাইতেছিস বল? আমি তোমাকে ঠকাচ্ছি? আচ্ছা, যদি ঠকিয়েও থাকি, বেশ করেছি, ভালো করেছি। কি তোর এত বড় সাহস? তোকে আজকে আমি... চুপ! আর একদম উঁচু গলায় কথা বলবে না। কার সাথে কথা বলছো তুমি? কার গায়ে হাত তুলতে আসছো? আজকের পর থেকে আমার ওপর তোমার কোনো অধিকার নেই, কোনো দায়িত্ব নেই। আমি আজকেই পুলিশকে সবকিছু জানাবো। তুমি এইভাবে একের পর এক, দিনের পর দিন, মাসের পর মাস আমাকে ঠকিয়ে যাচ্ছ। আজকে নতুন না, তুমি গত কয়েক বছর যাবত এখানে আসো। কি ভেবেছো আমি কিছুই জানি না? সব কিছুই জানি আমি। শোনো, এক্সকিউজ মি আপু,
সেই দিন রিক্সায় আপনাকে লিটুর সাথে দেখেছিলাম। আচ্ছা, লিটু আপনার কি হয়? ও লিঠু, ও তো আমার হাজবেন্ড। কেন? আসলে কি বলবো আপু, আপনাকে দেখে না খুব মায়া হচ্ছে। আপনি এত সুন্দরী একটা মেয়ে, তবুও আপনার হাজবেন্ড কিনা বাইরে অন্য মেয়েদের সাথে রাত কাটায়। কি সব উল্টাপাল্টা কথা বলছেন? আমি আপনার কোনো কথাই বিশ্বাস করি না। দেখুন, লিঠু আমাকে অনেক ভালোবাসে, ও কেন আমাকে ঠকাবে? আর আমি কি দেখতে শুনতে খারাপ নাকি যে ও আমাকে রেখে বাইরের মেয়ে নিয়ে রাত কাটাবে? আমি আপনার কোনো কথাই বিশ্বাস করি না। আপু, আপনি আমার কথাটা একটু মন দিয়ে শুনুন। আসলে আপনার সংসার ভেঙে আমার কি লাভ? আমার নিজেরও তো সংসার আছে। আমি চাই না অন্য কারো সংসার ভেঙে যাক। আর তাছাড়া আমি আবাসিক হোটেলে চাকরি করি, এইখানে লিটু ভাই প্রায় আসে যায়, এবং কি আগামীকালের জন্য একটা নতুন মেয়ে বুক করে রেখেছে। আসলে আমি চাই না যে কোনো মেয়ের জীবন নষ্ট হয়ে যাক। আমি চাই যে লিটু ভাই তার সংসারে ফিরে যাক। এর জন্যই আপনাকে কথাটা জানালাম। আচ্ছা ঠিক আছে, আমি যে আপনাকে বিশ্বাস করব, কেনই বা বিশ্বাস করব? যদি আপনার কথা সত্য হয় তাহলে আমি লিঠুকে কঠিন শাস্তি দিব। আর যদি আপনার কথা মিথ্যা হয় তাহলে আপনাকেও আমি পুলিশে দিব। তবে আমি লিঠুকে হাতে নাতে ধরবো কিভাবে? আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? হ্যাঁ, আমি আপনাকে সাহায্য করবো, শুনুন তো। কি এখন তো বুঝতে পেরেছো? তোমার কাছে গতকালকেও আমি বাসা ভাড়া টাকা চেয়েছি, তুমি আমাকে সেই টাকা দিতে পারলে না। অথচ গত এক সপ্তাহ যাবত তুমি এইখানে 50,000 টাকা বুক করে রেখেছো নতুন মেয়ে ভোগ করবে বলে। আচ্ছা, কি অন্যায় ছিল আমার? তুমি যদি সংসার নাই করবে আমাকে বলতে, আমি চলে যেতাম। আমার ওই দুধের বাচ্চা কি অন্যায় করেছে যার কারণে কিনা বাবার আদর থেকে বঞ্চিত? তুমি কিনা আমার সন্তানকে সময় না দিয়ে এসে নষ্ট মেয়েদের সময় দাও। যাই হোক, অনেক হয়েছে, আমি আর তোমাকে ছাড় দিব না। আমি আজকেই পুলিশের কাছে যাব আর তোমাকে ডিভোর্সও দিব। তুমি যখন নষ্ট মেয়ে নিয়েই থাকতে রাজি, এসবেই তুমি যখন সুখ খুঁজে পাও, তাহলে তুমি এসব নিয়েই থাকো। আমি চললাম। দাঁড়াও পরি, পরি, আমি বুঝতে পারছি আমি কত বড় অপরাধ করে ফেলেছি। আমি আসলে তোমাকে ভালোবাসি না, সংসারে একটা টাকাও দিই না। টাকা পয়সা যা পাই তা শুধুমাত্র নষ্ট মেয়েদের পিছনে নষ্ট করি। দেখো পরি, আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি আর এই সমস্ত নোংরামি কাজ একদমই করব না। আমি ভালো হয়ে যাব। আমি আজকের পর থেকে তোমাকে অনেক ভালোবাসবো। আমি আর কোনোদিন এর মধ্যে আসবো না। প্লিজ পরি, তুমি আমাকে এবারের মতো মাফ করে দাও পরি, প্লিজ। হ্যাঁ, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। কারণ আমি কি করব বলো? কোন মুখে আমি পুলিশের কাছে গিয়ে বলবো আমার স্বামী আমাকে রেখে বাহিরের মেয়ে নিয়ে রাত কাটায়? আমার সন্তান কিভাবে বড় হবে? লোকজন বলবে ওর বাবাকে পুলিশে ধরে নিয়ে গেছে। কেন নিয়ে গেছে জানেন? ওর বাবা ওর মাকে রেখে বাহিরের মেয়ে নিয়ে রাত কাটায়। আমার সন্তান কিভাবে বড় হবে? আমি চাই না আমাদের কোনো ভুলের কারণে আমার সন্তানের গায়ে দাগ লাগুক। ঠিক আছে, যা হবার হয়ে গেছে, চলো বাসায় চলো।